হঠাৎ করে রাজরানী আবার এই নতুন জেদ শুরু করলো কি করে? নিজের বাড়ি যাব, এই বাড়ি এখন ছাড়া যাবে না। ওকে যেভাবেই হোক আটকাতে হবে। কি ওইভাবে তাড়াহুড়ো করে কেন আমাকে বিয়ে করেছিলেন অরণ্যবাবু? কেন বিয়েটা করেছিলেন এটা আমাকে জানতেই হবে। কতবার জিজ্ঞেস করেছি ওনাকে, কিন্তু উনি তো এর কোনো উত্তরই দেননি। তবে কি করে জানতে পারবো আমি উত্তরটা? যাক বাবা, বিয়েটা ভালোই ভালোই মিটে গেল বল। আমার তো একটা সময় খুব চিন্তা হয়েছিল, তবে নন্দিনীর জামাইটি খুব ভালো বল, খুব বিবেচক ছেলেটি। মানে ও যদি এসে না বলতো তাহলে তো বিয়েটা আটকেই যেত। জানিস পাখি, নন্দিনীর মতো না আমার জামাই ভাগ্যটাও খুব ভালো। জানিস, অরণ্য যেরকম বড় বাড়ির ছেলে, আমি কখনো ভাবতেই পারিনি যে আমাদের বাড়িতে ও এত সুন্দর করে থাকতে পারবে, এত মানিয়ে নিতে পারবে। ছেলেটা একটু চুপচাপ, তাই কি চায় সেটা মুখ ফুটে কখনো বলেও না। দেখ, ওর পছন্দ অপছন্দ তো আমরা এতদিন কিচ্ছু জানতাম না, তাই না? কিন্তু এই কদিন ওর সাথে থেকে আমি বুঝেছি যে ওর মনটা বড় ভালো। ও নিজের থেকেও অন্যদের কথা অনেক বেশি ভাবে। দেখ, আমাদের বাড়িতে তো এত অসুবিধে, কিন্তু ও কি সুন্দর করে মানিয়ে নিয়েছে, কখনো কোনো বিরক্তি প্রকাশ করেনি। বাকি আমি জানি যে তুই আর জামাই একে অপরকে খুব ভালোবাসিস, কিন্তু কি জানিস, তোদের প্রকাশটা বড় কম। স্বামী স্ত্রী একে অপরকে কতটা ভালোবাসে সেটা যদি বুঝতেই না পারে, তাহলে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। হ্যাঁ রে মা, বল না, তোদের মধ্যে এরকম কোনো অসুবিধে নেই তো? কোনো সমস্যা নেই তো? তোরা ভালো আছিস? তোরা দুজনে সুখী হয়েছিস তো মা? বল না। আমি সুখী নই। আমি সুখী নই। খুব 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 সুখী হয়েছি। পাগলি, এরকম করে কোনো মজা করতে আছে? কখনো এরকম করে বলবি না, কখনো বলবি না। তুমি ঠিকই বলেছ অরণ্যবাবু,
নিজের কাছের মানুষদের নিজের থেকেও বেশি ভালোবাসেন। উনি মানুষ হিসেবে সত্যি খুব ভালো। উনি অন্যদের এত ভালো করে বোঝেন, এতটা বোঝেন যতটা অন্য কেউ বুঝতে পারেন না। জানো মা, উনি আমার সব সময় সব কাজে সাহায্য করেন, আমার পাশে থাকেন। যখন তোমাদের জন্য মন খারাপ করে তখন উনি এতটা অস্থির হয়ে পড়েন যে আমার মুখে হাসি ফোটানোর জন্য কি না কি করতে থাকেন। আমার পছন্দ অপছন্দ সবকিছু উনি জানেন, উনি সবকিছুর খেয়াল রাখেন। আমার যদি কোনো কিছু চাই, কোনো কিছু যদি দরকার হয়, সেটা মুখ ফুটে চাওয়ার আগে সেটা আমাকে এনে দেয়। উনি আমার চোখের জল একদম সহ্য করতে পারেন না। আমার সামান্য কিছু হলে আমার থেকে অনেক বেশি কষ্ট তো ওনার হয়। কখনো কখনো তো মনে হয় আমি যদি চাঁদ তারাও চেয়ে ফেলি, সেটা আবার উনি আমাকে না এনে দেন। কি এখন তোমার বিশ্বাস হলো নাকি আরো তোমাকে অনেক কিছু বলতে হবে? আরে বাহ, আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। জানিস মা, আগে না আমার মাঝে মাঝে খুব ভয় করতো। তোর মা চলে যাবার পর তোর সব দায়িত্ব আমি নিয়েছিলাম। জানি না আমি সব দায়িত্ব ঠিক মতো পালন করতে পেরেছি কিনা। শুধু ভাবতাম জানিস, তোর মায়ের কাছে গিয়ে মুখ দেখাতে পারবো তো। কিন্তু এখন আর আমার কোনো চিন্তা নেই, আমার কোনো চিন্তা। তুই সুখী হয়েছিস, আমরা এত ভালো একটা জামাই পেয়েছি, তোরা এত আনন্দে আছিস, খুব শান্তি রে মা, খুব শান্তি। শোনো, তুমি আমার মা, কারোর কাছে তোমাকে কোনো জবাব দিতে হবে না। তুমি আমার যতটা খেয়াল রাখো ততটা কেউ রাখতে পারবে না। তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, বুঝলে? আরে ভালো ঘর, ভালো বর পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ভগবান যেন তোদের এরকমই আনন্দে রাখেন সারা জীবন। আর আর সবচেয়ে বড় কথা কি বলতো, তোর ভালোবাসার মানুষ এখন তোর পাশে আছে। এর থেকে আনন্দ আর কিচ্ছুতে নেই, কিচ্ছুতে নেই রে মা। হ্যাঁ মা, ও বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে, আমাকে এত ভালোবাসে যে আমি তোমাকে বোঝাতেই পারবো না। আর অরণ্য বাবু, উনি তো এত ভালো, উনি পৃথিবীর সব থেকে ভালো স্বামী। আমার তো গর্ব হয় যে আমি ওনাকে আমার স্বামী হিসেবে পেয়েছি।
তারা মা, আমায় ক্ষমা করো, আমি আত্মহত্যা করতে চললাম।